ওয়েস্ট বেঙ্গল পিএসসির অনলাইন ইন্টারভিউর শিডিউল অলরেডি ওদের সাইটে দিয়ে দিয়েছে। তোমরা অলরেডি আশা করি সবাই দেখে নিয়েছো। সেখানে ডিটেলে বলা আছে যে কি কিভাবে পুরো প্রসিডিওরটা হবে, সেই ব্যাপারে আমি একটুখানি হালকা করে তোমাদের বলে দেবো। আর তার সাথে সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণটার জন্য আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলতে আসি সেটা হলো যে ডিপার্টমেন্ট চয়েস শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নয়, এরপরে যখন জুনিয়র ইঞ্জিনিয়ার হবে বা জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরবর্তী পরীক্ষাগুলো হবে তখন, বা বলতে পারো যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো দিতে চাইছো ইঞ্জিনিয়ার হিসেবে, তাদের প্রত্যেকেরই একটা প্রশ্ন থাকে যে কোন ডিপার্টমেন্ট কিরকম, কোন ডিপার্টমেন্টে কি ধরনের কাজ হয়, কোন ডিপার্টমেন্টে প্রমোশনাল বেনিফিটসগুলো বেশি, এই ব্যাপারে একটা সম্যক ধারণা তোমাদের খুব জানবার ইচ্ছে থাকে, কিন্তু সেটা সাধারণত তোমাদের অ্যাভেলেবেল থাকে না ইনফরমেশনগুলো ওপেন ফোরামে। সেই কারণে ভাবলাম যে আজকে তোমাদের এই ভিডিওটা দিই, যেখানে আমি মূলত এবার পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে ডিপার্টমেন্ট চয়েসগুলো দিয়েছে সেই ডিপার্টমেন্টগুলো নিয়ে বলবো। ঠিক আছে, কোন ডিপার্টমেন্ট কেমন তার রিলেটেড ডিটেল ইনফরমেশন যতটুকু একটা ছোট্ট ভিডিওতে দেওয়া যায় আর কি। ওকে, তাহলে চলো কথা না বলে সেগুলোতে শুরু করি। তো শুরুতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনলাইন এবার পিএসসি ইন্টারভিউ কিন্তু অনলাইন হতে চলেছে। এটা মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ইতিহাসে এবার প্রথম যেটা অনলাইন ইন্টারভিউ হবে। তো সেই কারণে যে ডিটেল ইনফরমেশন সিটটা বা যেটা দিয়েছে ওরা নোটিফিকেশনটা, সেটা আমি ডেসক্রিপশন বক্সে একবার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা আগে দেখে নাও। মোটামুটি যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এলিজেবল হয়েছে তারা মোটামুটি পড়ে বুঝেই গেছো কি করতে হবে, এমন কিছু আহামরি ব্যাপার না। গুগল মিট অ্যাপটা থাকবে এবং 12 জুলাই থেকে ওদের অনলাইনে যে সমস্ত ডকুমেন্টসগুলো, 7টা ডকুমেন্টসের লিস্ট দিয়েছে, সেই ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে। এর সাথে একটা জিনিস, এই ডকুমেন্টসের মধ্যে একটা জিনিস শুধুমাত্র একটুখানি তোমাদেরকে অন্য একজনের কাছ থেকে করাতে হবে, সেটা হচ্ছে একটা লাস্টে একটা অ্যানেক্সটার এ দিয়েছে, যেখানে তোমাদের ওই যে ডকুমেন্টসগুলো তুমি সাবমিট করছো সেই ডকুমেন্টসের ডিটেলিংগুলো লিখে একজন গ্রুপে অফিসার সেখানে তোমার সিল ছাপ্পা মেরে দেবে। ঠিক আছে, এবার অনেকে প্রশ্ন করছে গ্রুপে অফিসারকে। গ্রুপে অফিসার তুমি যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো অফিসে গিয়ে তুমি যদি বলো যে গ্রুপে অফিসারকে বুঝাবে, সাধারণত ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যদি বলে জুনিয়র ইঞ্জিনিয়ারও এখন গ্রুপে অফিসার হিসেবে ট্রিট করা হয়, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা তো গ্রুপে অফিসার রয়েছে। ঠিক আছে, তো এটা তোমরা যে কোনো জায়গায় গিয়ে ডাক্তাররা গ্রুপে অফিসার হয়, ভেটেরিনারি ডক্টররা গ্রুপে অফিসার হয়, অনেকেই হয়। তো এটা তুমি যে কাউকে একটা জিজ্ঞেস করলেই বলে দিতে পারবে, এটা খুব একটা কঠিন ব্যাপার বলে আমার মনে হয় না। তো সেইটা তোমরা করে আর যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে স্ক্যান করে 12 জুলাইয়ের পর থেকে তোমাকে আপলোড করতে দেবে। তো সেই লিঙ্কে গিয়ে তোমরা আপলোড করে দাও। তোমার ইন্টারভিউ যে হবে তার 2 দিন আগে তোমাকে আপলোডটা করতেই হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে যেরকম টাইমিং তোমাদেরকে দেওয়া আছে সেই টাইমের 8 ঘন্টা আগে সম্ভবত তোমাকে অনলাইন হতে হবে বা এইসব কিছু বলেছে। তো ওখানে ডিটেল ইন্টারভিউ ডিটেল যে সিটটা রয়েছে সেখানে সমস্ত কিছু বলা আছে, কোনো প্রবলেম নেই, এমন কিছু আহামরি কঠিন কিছু ওর মধ্যে নেই যে বুঝতে অসুবিধা হবে বা ওটা দিয়ে একটা ভিডিও করে আমি সময় নষ্ট করতে চাইছি না। ওকে, এবার চলো যেটা আসল কথা, যেটা বলবার জন্য আমি এসেছি সেটা হচ্ছে ডিপার্টমেন্টগুলো কিরকম, সেই ব্যাপারে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। আমি এক এক করে বলছি। এবার লিস্টে 4টে ডিপার্টমেন্টে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার না হচ্ছে, সেটা হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে পিএইচই অর্থাৎ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে 4 নম্বর হচ্ছে পিএনআরডি অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই 4টে ডিপার্টমেন্টে তোমাদেরকে কিন্তু নেওয়া হচ্ছে। ওকে, তো আর এবং টোটাল পোস্ট কতটা হতে পারে সেটার ব্যাপারে আমি একটু বলে দিচ্ছি। আমি যতটুকু খবর পেয়েছি, জানি না এগুলো রিলায়েবল সোর্স থেকে একদম, দেখো অ্যাকচুয়ালটা পিএসসির লোক ছাড়া কেউ বলতে পারবে না, বাট মোটামুটি আমি যতটুকু আমার সোর্সেস থেকে খবর পেয়েছি নিয়ারলি 160-র আশেপাশে সিট হতে পারে। যেমন ধরো পিএইচই থেকে প্রায় 53+ সিটের মতন রয়েছে, অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এই রেশিওতে আছে, নিয়ারলি অ্যাবাউট 160-র মতন সিট কিন্তু থাকতেই পারে। ওকে, বাট এটা একটা কমপ্লিটলি অ্যাপ্রক্সিমেশন। হ্যাঁ, অ্যাকচুয়াল কি সেটা কেউ বলতে পারবে না এক্সেপ্ট বিএসসির অফিসিয়ালসরা। ওকে, তো মোটামুটি এটা একটা 160 আশেপাশে ধরে চলো, এটা মোটামুটি যতটুকু আমরা খবর পেয়েছি। ওকে, এবার হচ্ছে যে এক একটা ডিপার্টমেন্টের আন্ডারেও অনেকগুলো সাব ডিভিশন মানে সাব পার্ট হয়। এক একটা ডিপার্টমেন্টের অনেকটা এরিয়া নিয়ে, এবার পুরো এরিয়াটা একটা ডিপার্টমেন্টে যদি হয় তাহলে হয় না, সেই জন্য ডিপার্টমেন্টের আন্ডারে না ডাইরেক্টরেট করা আছে। ওকে, একটা ডিপার্টমেন্টে অনেকগুলো ডাইরেক্টরেট থাকতে পারে, আবার একটা ডাইরেক্টরেটও থাকতে পারে। ওকে, তো এইভাবে মোটামুটি কাজের ডিপার্টমেন্টের সেট আপগুলো হয়। আচ্ছা, এবার চলে আসি আমি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টটা হচ্ছে এর মধ্যে মূলত বর্তমানকালে 3টে ডাইরেক্টরেট আছে। একটা ডিপার্টমেন্ট পিডাব্লিউডির মধ্যে 3টে ডাইরেক্টরেট আছে। একটা হচ্ছে প্লেন পিডাব্লিউডি, যেটা পিডাব্লিউডি বলা হয় পাবলিক ওয়ার্ক,
ঠিক আছে, ডাইরেক্টরেট, পাবলিক ওয়ার্ক ডাইরেক্টরেট, একটা হচ্ছে রোড ডাইরেক্টরেট, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে হাউজিং ডাইরেক্টরেট। ওকে, এবার এখানে কাজগুলো মূলত কি হয়, যারা পাবলিক ওয়ার্ক ডাইরেক্টরেট হয় তারা মূলত আরবান এলাকা, ঠিক আছে, আরবান বা রুরাল যেগুলো এই পুরো এলাকাটাতেই মূলত এরা বিভিন্ন ধরো বিল্ডিংস গুলো, যেগুলো হেরিটেজ বিল্ডিং হয়, অনেক সময় যে হসপিটাল গুলো তোমরা দেখছো, ধরো সুপার স্পেশালিটি হসপিটাল বা জেলা হসপিটাল গুলো, ঠিক আছে, এই যে যেগুলো সরকারের বড় বড় বিল্ডিং, বড় বড় সেট আপ গুলো হয়, এইগুলো সাধারণত পিডাব্লিউডি নিজে দেখে। আবার হয় কি অনেকগুলো আরবান সেক্টরে, ঠিক আছে, সেখানে রাস্তাঘাটগুলো কিন্তু পিডাব্লিউডি করে। তুমি যদি কলকাতার দেখো অনেক রাস্তা রয়েছে যেগুলোও কিন্তু পিডাব্লিউডি নিজে করে, মানে পিডাব্লিউডি ডাইরেক্টরেট বলছি, সবগুলো পিডাব্লিউডি ডিপার্টমেন্ট না, পিডাব্লিউডি ডিপার্টমেন্টের 3টে ডাইরেক্টরেট আছে, তার মধ্যে পিডাব্লিউডি ডাইরেক্টরেট মূলত হচ্ছে বিল্ডিংস, হেরিটেজের বিল্ডিংস বা যে কোনো ধরনের ইম্পর্টেন্ট বিল্ডিংস, সেই বিল্ডিংস গুলো কনস্ট্রাক্ট করে, প্লাস হচ্ছে বিভিন্ন আরবান এলাকাতে কিন্তু রোড কনস্ট্রাকশনও কিন্তু পিডাব্লিউডি করে। আচ্ছা, এরপরে চলে আসছে হচ্ছে পিডাব্লিউডি রোডস। পিডাব্লিউডি রোডস কিন্তু কমপ্লিটলি শুধুমাত্র রোডস নিয়েই চলে, রোডস অ্যান্ড ব্রিজেস। রোড যখনই আছে সেখানে ব্রিজগুলো আসছে, ফলে ব্রিজ এবং রোড তার তৈরি করা, সংস্কার করা, এই সমস্ত কাজগুলো কিন্তু এরা করে, ঠিক আছে। এবারে পিডাব্লিউ রোডস এর মধ্যে একটা সেকশন আছে বা একটা চিফ ইঞ্জিনিয়ার রয়েছে যারা কিন্তু এনএইচ ডিভিশন বলে, ওদের এনএইচ ইউনিট বলে। সেই এনএইচ ইউনিট কি করে, বিভিন্ন এনএইচ গুলোকে কিন্তু ওরা দেখে আর কি, ঠিক আছে। পিডাব্লিউ স্টেট থেকে ওই এনএইচ গুলো কনস্ট্রাক্ট করার কাজ, বিভিন্ন রকম কাজগুলো এনএইচ একটা ওদের ইউনিট আছে তারা করে, বাট সেটাও কিন্তু বেসিক্যালি রোডের কাজ, সেই ফাইনালি তোমার ঘুরে ফিরে রোডস এর কাজই আসে, ঠিক আছে। আর যে থার্ড যে ডাইরেক্টরেট, যেটা হচ্ছে হাউজিং ডাইরেক্টরেট, তারা কিন্তু মূলত ধরো দেখো না যে একটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে হেডকোয়ার্টার হয় সেখানে ধরো একটা গভর্নমেন্ট হাউজিং থাকে, বা সেখানে ধরো গভর্নমেন্টের যে বিল্ডিংস গুলো, নিজের ধরো যে অফিসগুলো আছে, এই জায়গাগুলোকে মূলত দেখাশোনা করে হচ্ছে তোমার হচ্ছে হাউজিং, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি একটা সেট আপ আর কি পিডাব্লিউডি। তাহলে পিডাব্লিউডিতে তোমরা যারা চয়েস দিতে চাইছো, হ্যাঁ, এবার হচ্ছে কি তোমার পোস্টিং কোথায় হতে পারে। দেখো, তুমি সাধারণত যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে রিক্রুট হচ্ছে, তুমি কিন্তু ডিপার্টমেন্টের স্টাফ হিসেবে রিক্রুট হও, অর্থাৎ তোমাকে কিন্তু যে কোনো ডাইরেক্টরেটে কিন্তু তোমার পোস্টিং হতে পারে, ঠিক আছে। তাহলে তুমি যারা পিডাব্লিউডিতে তুমি চয়েস দিচ্ছ তাদেরকে মাথায় রাখতে হবে, তাদের কিন্তু যে কোনো ডাইরেক্টরেটে কিন্তু তোমার পোস্টিং হতে পারে এবং ট্রান্সফার হয়, ইন্টার ডাইরেক্টরেট ট্রান্সফারও কিন্তু ঘটে, ঠিক আছে। মানে এই ডাইরেক্টরেট থেকে ওই ডাইরেক্টরেট এই ট্রান্সফারগুলো কিন্তু ঘটে, ঠিক আছে। ফলে যারা ব্রিজের কাজ ভালোবাসো, রোডের কাজ ভালোবাসো, ঠিক আছে, এই ধরনের কাজগুলো মূলত যারা ভালোবাসো তারা কিন্তু পিডাব্লিউডি কে চয়েস অবশ্যই দিতে পারো। এবং পিডাব্লিউডি হচ্ছে প্রথমে মাদার একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিল আগে পিডাব্লিউডি, তারপর সেগুলো ভেঙে অনেক ছোট অনেক এই যে ডিপার্টমেন্টগুলোর কথা বললাম সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি পিডাব্লিউডি ভেঙেই হয়েছে। ফলে পিডাব্লিউডি একটা প্রশাসনের সাথে অনেকটা লিঙ্ক আপ রেখে কাজ করে, ওদের কাজ করতেই হয়, ঠিক আছে। এবং ওয়ার্কলোডও ওদের মোটামুটি ভালোই থাকে, বেশ ভালো, হ্যাঁ। এবার বর্তমানে পিডাব্লিউডি কিন্তু একটু রিস্ট্রাকচারিং হচ্ছে, যদিও বা সেই রিস্ট্রাকচারিংটা কিন্তু এখন পর্যন্ত মানে ইমপ্লিমেন্টেশন হয়নি। গভর্নমেন্ট সেটাকে কিছু পলিসির জন্য সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু সেটি ইমপ্লিমেন্টেশন হয়নি। সেখানে কি করা হয়েছিল, সেখানে শুধুমাত্র এই পিডাব্লিউডি রোডস থেকে ব্রিজ পোর্শনটাকে কমপ্লিটলি আলাদা করে দেওয়া হয়েছিল। আর পিডাব্লিউডি ডাইরেক্টরেটের মধ্যে যে বললাম না কিছু কিছু রোডস আছে, সেই রোডসটাকে পিডাব্লিউডি রোডস এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর ব্রিজ পোর্শনটাকে কমপ্লিটলি আলাদা পার্ট করে দেওয়া হয়েছিল। এটাই মোটামুটি একটা সেট আপ করা হয়েছিল। আর পিডাব্লিউডি এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ডিপার্টমেন্টের একটা কিন্তু ডিজাইন সেকশনও আছে, মানে এই সমস্ত কিছুগুলো করার পরে যে একটা ডিজাইন সেকশন সেটাও আছে। ফলে তোমরা যারা পিডাব্লিউডিতে অপশন দেবে তাদের কিন্তু একটা ডিজাইন সেকশনেও চাকরি করার কিন্তু একটা সুযোগ থেকেই যাচ্ছে। ওকে, ঠিক আছে। এবার চলে আসি হচ্ছে তোমার আর প্রমোশনাল ব্যাপারটা বলে দিই। প্রমোশনটা কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে কিরকম চাকরির প্রোফাইল সেখানে আমি বলেছি অলরেডি। মোটামুটি এখানে কিন্তু 12 বছর লাগে, মোটামুটি 12 বছর মিনিমাম মোটামুটি লাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রমোশন পেতে। তারপরে এগুলো ডিপেন্ডিং আপন দা কি বলবো সময়, মানে কতটা ভ্যাকেন্সি থাকছে এইসবের উপর হয়, ঠিক আছে। তো সেই ব্যাপারে আমি ডিটেলিং মোটামুটি ওই ভিডিওতে বলেছি, যার লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, আমি ওটা নিয়ে আর ডিটেলিং বলছি না। ওকে, তবে হ্যাঁ, পিডাব্লিউডিতে একটা জিনিস ভালো, পিডাব্লিউডিতে যদি চাকরি করো তাহলে আফটার রিটায়ারমেন্টের পরেও এই কাজের এক্সপিরিয়েন্সগুলো না, প্র্যাকটিক্যাল কাজে অনেক কিছু লাগে, তুমি অনেক কোম্পানিতেও রিক্রুট হতে পারো। আর তারপরে হচ্ছে পিডাব্লিউডিতে ডেপুটেশন পোস্টিংও হয়, মানে ধরো এনএইচএআই কি করে, এই পিডাব্লিউডি স্টেট গভর্নমেন্টের পিডাব্লিউডির অফিসারদেরকে না ডেপুটেশনে নেয়, অর্থাৎ তুমি পিডাব্লিউডিতে হয়তো জয়েন করলে কিন্তু তুমি এনএইচএআই এর কাজও করতে পারো। এই ডেপুটেশন পোস্টিংগুলো কিন্তু পিডাব্লিউডিতে স্কোপ অনেক বেশি। ওকে, ঠিক আছে। এবার চলে আসছে হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট। ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টটার একটাই ডাইরেক্টরেট, সেটাকে ইরিগেশন ওয়াটারওয়েজ ডাইরেক্টরেটই বলে।
এখানে 3-4টে ডাইরেক্টরেট। তবে এই পুরো ডাইরেক্টরেটটাই কাজগুলো না মূলত দুটো পার্টে হয়। একটাকে আমরা সাধারণত বলি হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, ইরিগেশনের প্রজেক্ট ওয়ার্ক, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে তোমার নর্মাল ইরিগেশন। মানে এটা আমি খুব সাধারণ ভাষায় বলছি। একটা হচ্ছে নর্মাল ইরিগেশন পার্ট, একটা হচ্ছে তোমার প্রজেক্ট ওয়ার্ক। ঠিক আছে, প্রজেক্ট ওয়ার্ক মানে কি, মানে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের নাম। অর্থাৎ বিভিন্ন রকম ধরো এই ইরিগেশন করবার জন্য যে বিভিন্ন রকম স্ট্রাকচারগুলো হয়। ঠিক আছে, যেমন ধরো আমি বলছি এখানে উত্তরবঙ্গে তিস্তা ব্যারেজ প্রজেক্ট আছে, অর্থাৎ ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে প্রজেক্ট যে কাজগুলো তার মধ্যে এটা একটা প্রজেক্ট। এখানে কি তিস্তা নদীর ওপর একটা ব্যারেজ বানানো হয়েছে গজলডোবায়, সেখান থেকে সেইখানে ওটা একটা ডাইভার্সন হেডওয়ার্ক, সেখান থেকে ক্যানেলগুলোকে নিয়ে এসে বিভিন্ন ডিস্ট্রিক্টে জল দেওয়া হচ্ছে, পুরো ইরিগেশন হচ্ছে। ঠিক আছে, তো এই যে পুরো ব্যাপারটা এটা হচ্ছে একটা প্রজেক্ট। ঠিক আছে, এইটা হচ্ছে প্রজেক্ট বেসড ওয়ার্ক। আচ্ছা, এরকম কংসাবতী প্রজেক্ট আছে, আরো কোনো রকম এরকম অনেকগুলো প্রজেক্ট আছে। ঠিক আছে, যেখানে ড্যাম, একটা ধরো ড্যাম কনস্ট্রাক্ট করা হলো, সেই ড্যাম থেকে বিভিন্ন কাজে জল ইউজ করা হচ্ছে, বা একটা ব্যারেজ কনস্ট্রাক্ট করা হলো, দুর্গাপুর ব্যারেজ, ধরো এরকম অনেক ব্যারেজ, এগুলোকে বলা হতো প্রজেক্ট বেসড ওয়ার্ক। ওকে, আর আরেকটা পার্ট হয় সেটা হচ্ছে যেটা নর্মাল ইরিগেশন। নর্মাল ইরিগেশন বলতে ওগুলোকে আমরা কি বুঝি, ধরো এই যে বিভিন্ন নদী নালাগুলো, সেই নদী নালাগুলোর বাঁধ রিপেয়ার করা, বাঁধ তৈরি করা, ঠিক আছে, সেই রিগার্ডিং যা যা করতে হয় নদীপথকে ঠিকঠাক ভাবে মেনটেন করার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে ধরো দক্ষিণবঙ্গের কলকাতার দিকে যে বিভিন্ন খালগুলো আছে, সেই খালগুলোকে ধরো নোংরা জমে সেগুলোকে পরিষ্কার করা, সেই খালগুলোকে মেনটেনেন্স করা, সেই খাল বা এগুলো রিলেটেড যে ছোটখাটো যে ব্রিজেস গুলো রয়েছে সেগুলোকে দেখা। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিটলি মানে নদী নালা পর্যবেক্ষণ, যতগুলো ওয়াটার রিলেটেড বডি আছে সবই হচ্ছে ধরো ইরিগেশনের আন্ডারে ম্যাক্স টু ম্যাক্স, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা, এটা হচ্ছে ইরিগেশনের মেন কাজ। তার সাথে কিছু কিছু প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলোতেও কাজ হয়েছে। এবার প্রজেক্টের কাজগুলোর সাথে ইরিগেশনের আলাদা কি, প্রজেক্ট হচ্ছে একটা প্ল্যান্ড ওয়ার্ক, এখানে বিভিন্ন রকম স্কোপ অফ ওয়ার্ক থাকে, এখানে তোমার বিল্ডিং বানানোর থেকে শুরু করে ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার বানানো সব পড়ে যায়। আর নর্মাল ইরিগেশনে কি সাধারণত তোমার নদী নালা পর্যবেক্ষণ, আর সেখানে বোল্টার পিচিং, তোমার বানানো, বিভিন্ন রিভার প্রোটেকশন ওয়ার্কস বানানো, এগুলো সমস্ত কিছু ওর মধ্যে পড়ে যায়। ওটা অনেকটা স্টিরিওটাইপ কাজ, কিন্তু প্রজেক্টে অনেক রকম ভার্সেটাইল কাজ এর একটা স্কোপ থাকে। এটা হচ্ছে মোটামুটি ইরিগেশন ডিপার্টমেন্ট। এখানে প্রমোশনাল স্কিম কি, প্রমোশনাল স্কিমও এই মোটামুটি একই, 12 বছর অ্যাটলিস্ট মোটামুটি লাগে। হ্যাঁ, তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের প্রমোশন হতে। ঠিক আছে, তারপরে মোটামুটি তোমার এসি হতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়নিং থেকে সাধারণত প্রায় তোমার 24 ইয়ার্স মতন লাগে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের তোমার পর্যায়ে যেতে। ঠিক আছে, এটা মূলত এটা একটা জেনারেল আমি আইডিয়া দিলাম। এই গেল হচ্ছে ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট। এবার আসছে হচ্ছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা অনেকটা নতুন ডিপার্টমেন্ট। ঠিক আছে, এখানে বর্তমানকালে কাজের স্কোপ অনেক বেশি, এবং এরা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে ওয়াটার সাপ্লাই, অর্থাৎ ওয়াটারকে তোলার থেকে শুরু করে সেটাকে ট্রিটমেন্ট করে ওভারহেড রিজার্ভার বানিয়ে সেখান থেকে বাড়ি বাড়ি জল পৌঁছানো, পাইপলাইন ডিস্ট্রিবিউশন, এই সাদা মানে বলতে পারো মূলত এই কাজটাই করে হচ্ছে তোমার হচ্ছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পিডাব্লিউডি এবং ইরিগেশনের অপেক্ষাকৃত একটু ছোট ডিপার্টমেন্ট। ঠিক আছে, অপেক্ষাকৃত ছোট ডিপার্টমেন্ট। এখানে মূলত এই যে মেন ধারার কাজ বললাম এটা। এবার কি, যে কটা মিউনিসিপ্যালিটি এলাকা আছে না, সেই মিউনিসিপ্যালিটি এলাকার পাইপলাইনের ডিস্ট্রিবিউশনের কাজ সাধারণত পিএইচই কিন্তু করে না, ওটা এমইডি করে, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট, ওটা আলাদা ডিপার্টমেন্ট করে। পিএইচই কিন্তু মূলত ওয়াটার সাপ্লাই করে মূলত হচ্ছে রুরাল এলাকাগুলোতেই, বা মিউনিসিপ্যালিটি এলাকা বাদ দিয়ে বাকি সব জায়গাতে পিএইচির বলতে পারো জুরিডিকশন মূলত। ঠিক আছে, এবার পিএইচির আরেকটা সেকশন আছে, ধরো তোমার একটা ডিস্ট্রিক্টে যদি একজন ডিভিশন থেকে, ডিভিশনের হেড হতে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ধরো একটা ডিস্ট্রিক্টে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তাহলে তার আন্ডারে যদি ধরো 4টে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকে, তাহলে তার মধ্যে সাধারণত 3টে হচ্ছে তোমার এই কাজগুলো করে, একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফোর্স থাকে, তাদেরকে বলা তারা একটা সেক্টরে কাজ করে, সেটাকে বলে RWS, অর্থাৎ রুরাল ওয়াটার সাপ্লাই। এখানে কি হয়, এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আন্ডারে যে জুনিয়র ইঞ্জিনিয়ার গুলো থাকে, সেই জুনিয়র ইঞ্জিনিয়ার গুলো কিন্তু সবটা এক একটা ব্লকে পোস্টেড হয়, বুঝলে, সবাই এক একটা ব্লকে পোস্টেড হয়, এবং ওরা কিন্তু মূলত আর কি ওই বিডিওর আন্ডারেই কাজ করে। মানে বিডিওর আন্ডারে বলতে পারো সব ধরনের কাজই করতে হয় ওকে, মানে ওর হেড আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকে না, বিডিও মোটামুটি বলতে পারো কন্ট্রোলিং অথরিটি হয়ে যায়। ওকে, এবং সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে RWS থাকে, তার মূলত কাজের স্কোপটা কিন্তু অনেকটাই কমে যায়,
অনেকটাই কমে যায় বলতে পারো আর কি। হ্যাঁ, তবু কাজ তো ডেফিনেটলি থাকে, ঠিক আছে, কমে যায় আর কি। ওকে, এটা একটা গেল RWS সেক্টর। বাকিটা কিন্তু পিএইচই মূলত এই ধরনের কাজই করে। পিএইচিতে তোমার হচ্ছে যে প্রমোশনাল স্কিমটা কিরকম, প্রমোশনাল স্কিমটা কখনো কখনো খুব ভালো, কখনো কখনো আবার ওই অ্যাভারেজ, অর্থাৎ 12-14 বছর লেগেই যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন বর্তমান ব্যাচে, মানে আমাদের ব্যাচে যারা জয়েন করেছিল, মানে আমার যে বন্ধু, ঠিক আছে, খুব ক্লোজ ফ্রেন্ড, তারা কিন্তু অলরেডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে গেছে 8 বছর। আমি কিন্তু এখনো হতে পারিনি, ঠিক আছে, আমাদের অ্যাটলিস্ট 12 বছর লাগে। ওকে, তো এরকম একটা ব্যাপার আছে, ওখানে কিন্তু অলরেডি হয়ে গেছে। তার মানে সবাই হচ্ছে তা না, ঠিক আছে। তোমার পিএসসি এক্সামের পর একটা র্যাঙ্ক বেরোবে, র্যাঙ্ক লিস্ট। ওই র্যাঙ্ক লিস্ট অনুযায়ী কিন্তু তোমার পরবর্তী বেনিফিটস গুলো, তোমার সার্ভিস লাইফ বেনিফিটস গুলো এই র্যাঙ্ক লিস্ট অনুযায়ী কিন্তু হয়। ওকে, ফলে এই এক্সামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমি আগেও বলেছি। তো এই গেল হচ্ছে পিএইচডি ডিপার্টমেন্ট। পিএইচডি ডিপার্টমেন্টকে কিন্তু খুব বেশি প্রশাসনিক ডিপার্টমেন্ট, অর্থাৎ তোমার এই যে ডিএম, এসডিও, এদের সাথে খুব মানে মিলে ঝুলে কাজ করতে হয়। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, পিএইচডি ডিপার্টমেন্টেরও কিন্তু তোমার একটা ডিজাইন সেট আপ আছে, মানে এদের পাইপলাইন ডিজাইন, এদের ওভারহেড রিজার্ভার ডিজাইন, এই সমস্ত ডিজাইনটা কিন্তু ওরা নিজেরাই করে। ফলে যারা ডিজাইন সেকশনে থাকতে চাও, ডিজাইন যাদের প্যাশন, তারাও কিন্তু এই ডিপার্টমেন্টে জয়েন করে এইখানে কাজগুলো করতে পারো। ওকে, ঠিক আছে, এই গেল হচ্ছে তোমাদের পিএইচডি ডিপার্টমেন্ট। আচ্ছা, আর আরেকটা যেটা এবার নিয়েছে সেটা হচ্ছে পিএনআরডি, অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা, পিএনআরডি এই ডিপার্টমেন্টটা কিন্তু মূলত বলতে পারো জেলা শহর যেটা হয়, বা যেখানে ডিএম অফিস থাকে, সেই ওরিয়েন্টেড বলতে পারো অনেকটা অফিসটা, ঠিক আছে। এরা মূলত কি কাজ করে, এরা মূলত হচ্ছে জেলা পরিষদ হয় না, জেলা পরিষদ যেটা একটা নির্বাচিত একটা স্বশাসিত বডি, হ্যাঁ, সেখানে গভর্নমেন্ট স্টাফও আছে, প্লাস নির্বাচিত প্রতিনিধিরাও থাকে। সেই জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি, হ্যাঁ, প্লাস হচ্ছে ডিএম, ঠিক আছে, এদের যে সমস্ত কাজগুলো, টেকনিক্যাল কাজগুলো হয়, বলতে পারো এগুলো মূলত এক্সিকিউট করে পিএনআরডি ডিপার্টমেন্ট। বুঝতে পেরেছো? মানে পিএনআরডি ডিপার্টমেন্টের একটা পুরো সেট আপ আছে, মানে এখানেও জুনিয়র ইঞ্জিনিয়ার হয়, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হয়, চিফ ইঞ্জিনিয়ার হয়, পুরো এরা একটা সেট আপ আছে। কিন্তু এরা মেনলি ওই ডিএম অফিস, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এদের টেকনিক্যাল হ্যান্ড হিসেবে কাজ করে। বুঝতে পারছি, এদের মোটামুটি বড় সড়ো যা টেকনিক্যাল কাজকর্ম হয় এই পিএনআরডি ডিপার্টমেন্টের হাত ধরে। এটা কিন্তু খুব লোডেড ডিপার্টমেন্ট। এরা মূলত হচ্ছে চলতে পারো গ্রামের রাস্তাগুলো করে, রাস্তা করাটা এদের একটা বড় সড়ো কাজ। প্লাস হচ্ছে এদের কিছু কিছু যখন কিছু বিল্ডিং, এদের আন্ডারে কিছু কিছু বিল্ডিং, কিছু কিছু কনস্ট্রাকশনেরও যখন প্রজেক্ট বা স্কিম হয়, ধরো কালভার্ট বানাতে হলো, ছোটখাটো রাস্তার মাঝে ছোটখাটো ব্রিজেস বানাতে হলো, সেগুলো কিন্তু পিএনআরডি ডিপার্টমেন্ট করে। বুঝতে পারছি, মূলত এদের রাস্তা, ব্রিজ, কালভার্ট এই রিলেটেড কাজই থাকে, এবং এটা কিন্তু ওদের সাথে। ফলে এই চাকরিটাতে কিন্তু একটুখানি বলতে পারো প্রশাসনিক প্রেশার বা পলিটিক্যাল প্রেশারের একটুখানি সম্ভাবনা থেকে যেতে পারে। ওকে, পিএনআরডি ডিপার্টমেন্টে, ঠিক আছে, মানে আমি তোমাদেরকে একটা জেনারেল আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, এই পিএনআরডি ডিপার্টমেন্ট মোটামুটি এইভাবে ফাংশনিং করে। এখানেও প্রমোশনাল স্কোপটা ওই একই রকম। বলতে পারো যে সমস্ত কটা ডিপার্টমেন্টের প্রমোশনাল স্কিম কখনো কোনো ব্যাচের জন্য খুব ভালো হয়, কোনো ব্যাচের জন্য খুব খারাপ হয়, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে মানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। এবার আর কিছু প্রশ্নের, প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকাকালীন 3 থেকে 4 বছরের মাথায় কিন্তু ট্রান্সফার হতে পারে, যে 4টে ডিপার্টমেন্টের কথা বললাম, এবং ট্রান্সফার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু ট্রান্সফার ওরিয়েন্টেড জব, এখানে কিন্তু তোমাকে ট্রান্সফার হতেই হবে। ফলে তোমরা এখানে যারা জয়েন করছো তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তোমাকে কিন্তু ট্রান্সফার হতে হবে, ঠিক আছে। তুমি সারা জীবন একই জায়গায় থেকে একই অফিসে থেকে করতে পারবে, ব্যাপারটা কিন্তু এরকম কিন্তু নয়, ঠিক আছে। তো এই গেল মোটামুটি ডিপার্টমেন্টগুলোর আশা করি আইডিয়া দিলাম। এবার তোমরা যারা যেই সেক্টরটা শুনে বুঝলে যে এই সেক্টরটাতে আমার কাজ করতে ভালো লাগবে, হ্যাঁ, এইটা। আর এখানে একটা প্রশ্ন আছে যে আচ্ছা দাদা, কত ভালো জায়গায় পোস্টিং পাবো কি করে? এখানে তোমাদের আরেকটা জিনিস বলি, একটা ডিপার্টমেন্ট তোমাদের এখানে নেই, যেটা আমাদের সময় ছিল এমইডি, হ্যাঁ, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট। এই ডিপার্টমেন্টটা আমি একটু বলে রাখি, এই ডিপার্টমেন্টও একটা ডিপার্টমেন্ট হয়, যেটা হচ্ছে বেসিক্যালি আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে একটা ডাইরেক্টরেট। এরা মূলত যে কোনো মিউনিসিপ্যালিটি যে হেড হয়, সেই মিউনিসিপ্যালিটিগুলোর মধ্যে এদের জুরিডিকশন থাকে, এবং মিউনিসিপ্যালিটির মধ্যে যত টেকনিক্যাল কাজ হয়, সে ওয়াটার সাপ্লাই, হ্যাঁ, শ্মশান বানানো, ঠিক আছে, বাড়ি বানানো, কনস্ট্রাকশন করা, মিউনিসিপ্যালিটি রিলেটেড যা জুরিডিকশন হয় মূলত এদের পুরোটা এদের আন্ডারে থাকে। খুব গ্রোয়িং ডিপার্টমেন্ট কিন্তু এটা এমইডি, ঠিক আছে। তো এই আর কি। এবার একটা প্রশ্ন থাকে, দাদা কোথায় কোথায় সাধারণত পোস্টিং হয়, আমাকে কি একদম গ্রামাঞ্চলে অফিস হয়, এগুলো একটা কোয়েশ্চেন থাকে, সে ব্যাপারটা আমি একটুখানি বলে দিই। দেখো, মূলত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেল থেকে যদি জয়েন করো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলটা হয়তো কোনো ডিপার্টমেন্টের কিছু কিছু জায়গায় একটু ইন্টেরিয়ার লোকেশনে হয়তো হতে পারে,
বাট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে গেলে কিন্তু সাধারণত তোমার ডিস্ট্রিক্ট হেড এই সাধারণত ভালো বড় বড় শহরেই সাধারণত অফিস হয়, ঠিক আছে। ফলে যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছো তাদের রুরাল এরিয়াতে পোস্টেড হওয়ার সম্ভাবনাটা খুবই কম। সাধারণত ডিস্ট্রিক্ট সাব ডিভিশন বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এগুলোতে সাধারণত পোস্টেড হওয়ার সম্ভাবনা বেশি। যদি বা ধরো একটা দুটো পোস্টিং একটু রুরালে হয়ে যেতে পারে, বাট তুমি চেষ্টা চরিত্র করে তুমি কিন্তু শহরাঞ্চলে তোমার পোস্টিং হতে পারে। ডিপার্টমেন্ট সম্পর্কে আইডিয়া আশা করি এই ভিডিওতে আর বেশি কিছু বলবার নেই। আমি আর যদি তোমাদের আরো কিছু কোয়েরিজ থেকে তোমরা করো, আমি চেষ্টা করবো সেগুলো আনসার করবার। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক শেয়ার করবে। আর কি নতুন একটা ক্লাস ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মক ইন্টারভিউ আমাদের ওদিকে চলছে। এইটুকুই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই।